বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ছাত্র তার 19 বছর বয়সে ছাত্রত্ব শেষ হয়ে যাবে, এটা মানা যায়? এই জন্য আমরা মূলত আসছি আমাদের উচ্চশিক্ষার অধিকারের জন্য। আমরা ডিপ্লোমা শেষ করে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে কোনো ধরনের কোনো বিশ্ববিদ্যালয় নেই, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই যে এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা ভর্তি হবো। কিন্তু অন্য অন্য ডিপ্লোমা যেগুলো আছে তার জন্য ডুয়েট আছে, আরও অনেক অপরচুনিটি আছে, কিন্তু আমাদের জন্য সেটা নাই। ও কারণে আমাদের প্রথম যেটা মুখ্য দাবি সেটা হচ্ছে একটা স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয়, যেটাতে ডিপ্লোমাধারীরা তাদের এই 19 বছর বয়সে যে শিক্ষা জীবন শেষ হয়ে যাচ্ছে এটা যেন শেষ না হয়, তারা একটা বিএসসি করতে পারে, এমএসসি করতে, উচ্চশিক্ষা অর্জন করতে পারে, এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমরা চাচ্ছি। তারপর হচ্ছে আমরা চাচ্ছি আমাদের ডিপ্লোমাধারীদেরকে আপনারা চাকরিও দিচ্ছেন না, উচ্চশিক্ষার অধিকার দিচ্ছেন না, পাশাপাশি চাকরিও দিচ্ছেন না। একটা সার্কুলার চাকরির জন্য হয় 2018 সালে হয়েছে, এখনো পর্যন্ত সেটা নিয়োগ হয়নি। তাহলে 6 বছর একটা যদি নিয়োগ প্রক্রিয়া চলমান থাকে তাহলে যে হাজার হাজার স্টুডেন্ট প্রত্যেক বছর বের হচ্ছে, এরা যাবে কোথায়? এই জন্য আমরা চাচ্ছি নিয়মিত চাকরি সার্কুলার। হ্যাঁ, তারপর আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এটিআইগুলোতে যে শিক্ষক সংকট, প্রত্যেকটা এরিয়াতে আমাদের শিক্ষকের জন্য পোস্ট আছে হচ্ছে 16টা, সেখানে আমার মাত্র 4 জন শিক্ষক আছেন। তাহলে এত অল্প প্রশিক্ষক দিয়ে কিভাবে এই যে এতগুলো ছাত্রের প্রশিক্ষণ দেওয়া যায়? প্রায় 1000 শিক্ষার্থী আছে, সেখানে 4 জন শিক্ষককে এটা কভার করা সম্ভব এই 4 জন শিক্ষকের দ্বারা? সেজন্য আমরা চাচ্ছি হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদেরকে যে শিক্ষার সংকট, শিক্ষকের যে সংকট, সেই সংকটটা দূরীকরণ করতে হবে। এরপর হচ্ছে ডিআর অধীনস্থ থেকে আমাদেরকে বের করে শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা একটা প্ল্যাটফর্ম করে দিতে হবে আমাদেরকে। এখন যেভাবে কারিগরি শিক্ষা বোর্ড যেভাবে আমাদের শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করে, তেমনিভাবে যে প্রশাসনিক দিকগুলো ডিআই দেখতেছে, সেটা প্রশাসনিক দিকগুলো ডিআই না দেখে সেটাও কারিগরি শিক্ষা বোর্ডের কাছে হস্তান্তর করতে হবে। তাহলে মৌলিকভাবে শিক্ষকের যে সংকট সেটা দূরীকরণ করা সম্ভব। কারণ হচ্ছে এখন আমাদেরকে শিক্ষা দিচ্ছে হচ্ছে আমলারা, সরকারি আমলারা কখনো ছাত্রদের ভালো চাইবে না বা ভালো করে টিচিং দিতে পারবে না। তারা যায় হচ্ছে আমাদের এটিআইগুলোতে অনেক জায়গা থেকে পানিশমেন্ট ট্রান্সফার খেয়ে তারা অনেক জায়গায় দুর্নীতি করে, সেখান থেকে একটু অবকাশ যাপনের জন্য আসে এটিআইগুলোতে। তাহলে আমাদের এই শিক্ষক সংকট গত যে বছরগুলো যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, সেই সংকট তারা নিরসন করতে পারছে না। তার মুখ্য কারণ হচ্ছে এখানে আমাদেরকে শিক্ষক নিয়োগ না দিয়ে আমাদেরকে দিচ্ছে আমলা নিয়োগের যে জটিলতা, এই জটিলতার কারণে তারা নিজেদের মন্ত্রণালয়ে যে সকল কাজকর্ম আছে সেগুলো পরিচালনার জন্য তার আমলা নাই। তাহলে আমাদের এই যে উইং খুলে বসে আছে আমাদেরকে পরিচালনা করার জন্য, তাহলে এখানে যে সংকট তৈরি হচ্ছে এটা নিরসনের জন্য একমাত্র উপায় হচ্ছে ডিআই অধীনস্থ থেকে, অর্থাৎ ডিআই যে আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালনা করে, এখান থেকে আমাদেরকে বের করে শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা উইং করে দিতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দিতে হবে। কেন যুক্তি হবে না? একটা ছাত্র, একটা স্টুডেন্ট যে ডিপ্লোমা করে সে কেন উচ্চশিক্ষা অর্জন করতে পারবে না? আমরা বিদেশে যেতে পারতেছি, কিন্তু প্রত্যেকটা মানুষের তো এই সুযোগ সুবিধা নাই, যে অর্থনৈতিক সাপোর্ট নাই যে তাকে বিদেশে গিয়ে পড়াশোনা করানোর মতো। আমার বাবা, আরেকজনের বাবা, এইরকম আমাদের বাবারা তো কৃষক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তারা তো পারবে না 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা খরচ করে আইএলটিএস কমপ্লিট করে তার ছেলেকে বিদেশে গিয়ে পাড়ি জমিয়ে তার পড়াশোনা কমপ্লিট করতে। সেখানে আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উচ্চশিক্ষার জন্য যে আন্দোলন করতে হচ্ছে, এটাই তো লজ্জাজনক বিষয়। উচ্চশিক্ষার যে দাবি সেটা আদায় না করতে পারে, সেটাই তাদের বড় ব্যর্থতা। এখানে আমাদের জন্য এখানে কোনো ফ্যাক্ট না, আমাদের যে আন্দোলন সেই আন্দোলন আমরা আমাদের অবস্থান থেকে আমরা এখানে স্পষ্ট আমরা জানিয়ে দিচ্ছি। আমাদের আজকে পর্যন্ত কর্মসূচি ছিল হচ্ছে এগ্রি ব্লকেট, অর্থাৎ যে সকল এগ্রিকালচারের যে সকল অফিস আদালতগুলো আছে সেগুলোকে আমরা মূলত ঘেরাও করে রেখেছি এবং সেখানে কোনো কর্মকর্তাকে প্রবেশ করতে নেই। তারই ধারাবাহিকতা আজকে আমরা এসেছি এই যে খামার বাড়ি থেকে, কারণ খামার বাড়ি হচ্ছে পুরা উইংকে পরিচালনা করে। যেহেতু আমরা খামার বাড়ি ব্লক করে দিয়েছি, তার মানে পুরো উইং আজকে ব্লক। এভাবে করে আমাদের কার্যক্রমগুলো চলমান থাকবে। তবে এখন পর্যন্ত আমাদের রাস্তা ব্লক কিংবা সংঘর্ষ জড়ানো এই ধরনের কোনো প্ল্যান নাই। এই ধরনের অভ্যন্তরীণ কর্মসূচির মাধ্যমে আমরা কৃষি উপদেষ্টার কাছে এই মেসেজ দিতে চাই, শিক্ষা উপদেষ্টার কাছে এই মেসেজ দিতে চাই যে আমরা আন্দোলনে বিশ্বাসী, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে। পাশাপাশি আমরা আলোচনা চালিয়ে যেতে চাই। আপনারা যখনই ডাকবেন তখনই আমরা আলোচনার জন্য প্রস্তুত। তারা আমাদের সাথে এখন পর্যন্ত আলোচনার জন্য বসতে যাচ্ছে না হচ্ছে সচিবের সাথে অলরেডি আমরা 3 ঘন্টার একটা বৈঠক শেষ করছি, সেখানে ফলপ্রসূ কোনো আলোচনা হয় না। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই আমাদের এবারের যে দাবিগুলো সেগুলো পূরণ করতে পারে একমাত্র প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা। আমরা পরবর্তী বৈঠক তাদের সাথে করতে চাই।